আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, টেকনো স্পার্ক 20C ভার্সেস সিম্ফনি ইনোভা 30। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। অন্যদিকে ডিজাইনে সিম্ফনি ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.7%। তবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছুই থাকছে না, কিন্তু রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। এখানেও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছুই থাকছে না, তবে রিফ্রেশ রেট হিসেবে এখানেও থাকছে 90 হার্জ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় সিম্ফনি ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড় একটি মেইন শুটার ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, কারণ সিম্ফনি ফোনটিতে 108 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই রিয়ার ক্যামেরায় সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে এবং মেইন শুটারটা অনেক বড় সড় ইউজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে রিয়ার ক্যামেরায় অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল, মানে 4GB সাথে আরও 4GB এবং 8GB সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 12,999 টাকা 4/128 এবং 14,499 টাকা 8/128। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে সিম্ফনি ফোনটিও র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। তবে স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5, যা খুবই ভালো একটি দিক। এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 11,699 টাকা 6/128 এবং 12,699 টাকা 8/128। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে সিম্ফনি ফোনটি, কারণ সিম্ফনি ফোনটিতে প্রথম ভ্যারিয়েন্টিতে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রাখা হয়েছে এবং র্যামও 2GB বেশি দেওয়া হয়েছে। আর অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টিতে তুলনামূলকভাবে র্যাম এবং স্টোরেজ সেম দিলেও প্রাইস কিছুটা কম রাখা হয়েছে এবং সিম্ফনি ফোনটিতে স্টোরেজ টাইপটাও তুলনামূলকভাবে ভালো দেওয়া হয়েছে। eMMC 5.1 এর তুলনায় eMMC 5 স্টোরেজ টাইপ খুবই ভালো একটি দিক। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে সিম্ফনি ফোনটি সব দিক দিয়ে ভালো কাজ করে আমরা সিম্ফনিকে অনেকটা এগিয়ে রাখবো। তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 6 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে সব দিক দিয়ে খুব ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল সিম্ফনি আর অনেকটা পিছিয়ে থাকলো টেকনো ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 12nm আর্কিটেকচার করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের বছর লিস্টে এই প্রসেসরটি 140 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ করছে 1,53,000 প্লাস এবং গিগ বেঞ্চিস করছে সিঙ্গেল করে 228 এবং মাল্টি করে 841। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে প্রসেসর হিসেবে সেমনি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12nm আর্কিটেকচার করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ করছে 2,70,000 প্লাস এবং গিগ বেঞ্চিস করছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে সেমপুনি, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে সেমপুনি। তাই সেমপুনিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল সেমপুনি আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটাতে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করা হয়, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না, তবে ডুয়াল স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে সেমনি ফোনটিতেও 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্পিকার ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সেমপুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক না ইউজ করে ডুয়াল স্পিকার ইউজ করে এগিয়ে গেল টেকনো আর নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করে স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার না ইউজ করে পিছিয়ে থাকলো সেমপুনি ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। অন্যদিকে সেমপুনি ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সরটা বেশি ইউজ করে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সেমপুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো সেমপুনি ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক 20C এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 6, প্রসেসর 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে সেমপুনি ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে সেমপুনিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে সেমপুনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে, তারা প্রসেসরটা ভালো দিয়েছে এবং র্যাম স্টোরেজ বেশি দিয়ে প্রাইসও কিছুটা কম রেখেছে, তাই আমরা ওভারঅল 9 পয়েন্টে একটু এগিয়ে রেখেছি সেমপুনিকে আর পিছিয়ে রেখেছি টেকনোকে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক 20C এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে সেমপুনি ইনোভা 30 এই ফোনটি টেকনোর থেকে 5 পয়েন্ট বেশি 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের না সরাসরি ঘুষ দিল সেমপুনি ইনোভা 30 এই ফোনটি। আপনাদের কারো বাজার 11-12 টাকা হলে আপনারা সেমপুনি ইনোভা 30 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো কাজ করেছে এবং টেকনো স্পার্ক 20 তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো সেমপুনি ইনোভা 30 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।